মেহরবানিতে আজকে আমরা জুমার মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করে দিলেন, তারই জন্য জানাই শুকরিয়া। সবাই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক শেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, শাফিউল মুজরিমিন, রাহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা জারিয়াত 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ আমাকে রিজিক দেয় না, আমাকে খেতে দেয় না, আমি তাদেরকে রিজিক দিয়ে থাকি। যুল কুওয়াতিল মাতিন, আমি হচ্ছি সবচেয়ে শক্তিশালী। রাজ্জাক, আমি হচ্ছি রিজিক দাতা। সুতরাং তোমরা আমাকে রিজিক যোগাও না, আমি তোমাদের রিজিক দিয়ে থাকি। তোমাদেরকে আমি সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য, আর আমি তোমাদেরকে রিজিক দান করে থাকি, আমি তোমাদেরকে খাওয়ায় থাকি, তোমরা আমাকে খাওয়াও না। সুবহানাল্লাহ। তাহলে আমাদের বাড়ি গাড়ি ধন সম্পদ সবকিছুর মূল মালিক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে নিয়ামত দান করেছেন। আল্লাহ দেখতে চান যে এই নিয়ামত আমরা কোথায় ব্যয় করি, এই নিয়ামতের শুকরগুজারি আমরা করি কিনা আল্লাহ পরীক্ষা করতে চান। কাউকে আল্লাহ সম্পদ বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন যে দেখি যাকে সম্পদ বেশি দিয়েছি সে গরিবের হক আদায় করে কিনা, আবার যাকে কম দিয়েছি সে আবার কুফরির পর্যায়ে চলে যায় কিনা। এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে কাউকে ধনী কাউকে গরিব বানিয়েছি। এত কিছুর পরেও আমি তাদেরকে রিজিক দেওয়ার পরে তাদের কাছে আমার একটাই দাবি হচ্ছে যে তোমরা আমার ইবাদত করবা কিনা। আমি তোমাদেরকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য, সুতরাং তুমি যা খুশি খাও, পানাহার করো, সমস্যা নাই, কিন্তু আমার রিজিক খেয়ে তুমি আমার ইবাদত করো। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করবেন। কিয়ামতের ওই পার্লামেন্টের দিনে, বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন। একজন হচ্ছে ধনী, অনেক টাকা পয়সার মালিক এবং খুব ব্যস্ত লোক। দ্বিতীয় জন হচ্ছে অসুস্থ, বিমার, খুবই অসুস্থ, অসুস্থতার কারণে কিছু করতে পারে না, এই লোকটাকে আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। তৃতীয় হচ্ছে দাস তথা কর্মচারী, একজনের বাড়িতে থেকে কাজ করে, অথবা কোম্পানিতে চাকরি করে, অথবা মানুষের দাস খেটেছে জীবনভর। এই তিনজন লোককে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে হাজির করে তাদেরকে জিজ্ঞাসাবাদ করবেন। আল্লাহ তাআলা প্রথম জিজ্ঞাসা করবেন ওই ধনী ব্যক্তিকে, ওই ব্যস্ত ব্যক্তিকে। আমি তো কোরআনে বলেছিলাম, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে আর জিনকে একমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। বান্দা বলো, আমি তোমাকে ইবাদতের জন্য সৃষ্টি করেছিলাম, তুমি আমার ইবাদত করেছিলে কিনা?
ধনী ব্যক্তিকে, ব্যস্ত ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ইবাদত করেছিলে কিনা? সে বলবে আল্লাহ আমি অনেক ব্যস্ত মানুষ ছিলাম, 15-20টা আমার গার্মেন্টস ফ্যাক্টরি ছিল, টেক্সটাইল ছিল। আল্লাহ আমি অনেক ব্যস্ত মানুষ ছিলাম, সারাদিন এই ফ্যাক্টরির হিসাব নিতে গিয়ে, শ্রমিকের হিসাব নিতে গিয়ে আল্লাহ তোমার ইবাদত করতে পারি নাই, করব কি করে, আমি যে অনেক ব্যস্ত মানুষ। আল্লাহ আমি রাতের বেলা ঠিক মতো ঘুমাইতাম না, রাত 12টা 1টা 2টা বেজে যেত বাড়িতে যেতে যেতে। তারপরে আবার সকালে উঠে আবার গাড়ি নিয়ে ছুটতাম আমার বিভিন্ন ইন্ডাস্ট্রিজ গুলা দেখার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য। মাঝখানে যদি কখনো জাম বেঁধে যেত তাহলে ওইখানে আমি একটু ঘুমায় নিতাম, গাড়ির মধ্যেই যতটুকু ঘুমাতাম। আল্লাহ আমি এত ব্যস্ত থাকা মানুষ, আমি কি করে তোমার ইবাদত বন্দেগী করব? কি করে তোমার জন্য সালাত আদায় করব? কি করে তোমার জন্য আমি সিয়াম পালন করব? কি করে তোমার আমি অন্যান্য ইবাদত বন্দেগী করব? আমি তো পারি নাই ব্যস্ততার কারণে, তুমি আমাকে দিছিলা, আমি স্বীকার করি, কিন্তু আমি তো ব্যস্ত ছিলাম আল্লাহ, ব্যস্ততা থাকার কারণে আমি তোমার ইবাদত করতে পারি নাই। আল্লাহ বুঝি ছেড়ে দিবেন? দিবেন ছেড়ে? আল্লাহ বলবেন বান্দা তুমি কি দুনিয়াতে সবচেয়ে বেশি ব্যস্ত ছিলে? তোমার চাইতে কি আর কেউ ব্যস্ত ছিল না? লোকটা বলবে আমার তো মনে হয় যে আমি সবচেয়ে ব্যস্ত ছিলাম আল্লাহ। এইবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার সামনে হাজির করবেন, তার সাম্রাজ্য সহ। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা পৃথিবী শাসন করেছে, তাই না? তিনি শুধু মানুষের শাসকই ছিলেন না, জিন, ইনসান, পশু, পাখি সবকিছুর উপর ক্ষমতা তার ছিল কি ছিল না? পৃথিবীতে, সারা পৃথিবীতে রাজত্ব করেছে এমন 4 জন লোক আছে। তার মধ্যে 2 জন মুসলমান, 2 জন হচ্ছে অমুসলিম। তো 2 জন মুসলমানের মধ্যে একজন হচ্ছে সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজন হচ্ছে জুলকারনাইন। সারা পৃথিবী শাসন করেছে। আর অমুসলিমের মধ্যে 2 জন হচ্ছে, একজন হচ্ছে নমরুদ, আর একজন হচ্ছে বুখতে নসর। সারা পৃথিবী শাসন করেছে। বলবেন নমরুদ ওই সময় সারা পৃথিবী কেমনে শাসন করলো? নমরুদকে আল্লাহ তাআলা বহু বছর জীবন দান করছিল, শুধু তিনি রাজত্বই করছে 400 বছর। কয়শো বছর? 400 বছর। 400 বছর রাজত্ব, রাজপ্রাসাদ চালাতে গিয়ে কোনোদিন তার একদিন মাথা ব্যথা হয় নাই। সুবহানাল্লাহ। যাই হোক, সেই নমরুদকেও কিন্তু এই দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে, তাই না? আল্লাহ তাআলা বলবেন তুমি কেমন ব্যস্ত লোক ছিলে? বাংলাদেশের একটি দেশে তুমি বাস করতে, সেই দেশের 8 থেকে 10টা বা 15-20টা ফ্যাক্টরির তুমি মালিক ছিলে। তোমার অনেক টাকা পয়সা ছিল, অনেক কর্মচারী ছিল, কিন্তু আমার বান্দা সুলাইমানের চাইতে বেশি ছিল না। আমার বান্দা সুলাইমান সারা পৃথিবী শাসন করার পরেও, আমার বান্দা সুলাইমান এত ব্যস্ততা থাকার পরেও আমার ইবাদত বন্দেগী থেকে তিনি কখনো মুখ ফিরায় নাই। সুবহানাল্লাহ। আমার নবী সুলাইমান, আমার বান্দা সুলাইমান যদি এত ব্যস্ততা নিয়ে ইবাদত বন্দেগী করতে পারো, তো তোমার কিসের ব্যস্ততা? সুলাইমান শুধু মানুষের নবী ছিল না, মানুষের শাসক ছিল না, জিন ইনসান সকলের শাসক ছিল। আল্লাহ বলেন পবিত্র কোরআনে সূরা নমল 27 নম্বর সূরা 18 এবং 19 নম্বর আয়াতটা পড়ে দেখেন। আল্লাহ বলেন ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন হাত্তা ইযা আতাউ আলা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم
লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু অহুম লা ইয়াশউরুন فتبسم ضاحكا من قولها وقال ربي أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضه وادخلني برحمتك في عبادك الصالحين আল্লাহ বলেন আমার বান্দা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের নবী ছিল না, মানুষের শাসক ছিল না, প্রত্যেকটি জীবজন্তুর শাসকও আমার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। আল্লাহ বলেন একদিন আমি সুলাইমানের সামনে মানুষের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে, পাখিদের মধ্য থেকে, পশু পাখি, মানব দানব যত কিছু আছে সমস্ত সৃষ্টি জীবকে আমি সুলাইমানের সামনে একদিন পেশ করলাম। সুবহানাল্লাহ। ফাহুম ইউজাউন, তারা বিভিন্ন ডিভিশনে বিভক্ত ছিল, বিভিন্ন বিভাগে বিভক্ত ছিল, বিভিন্ন সেকশনে বিভক্ত ছিল। যেখানে শুধু বাঘ সেখানে বাঘ ছিল, যেখানে শুধু হরিণ সেখানে হরিণ ছিল, যেখানে শুধু মানুষ সেখানে মানুষ ছিল, যেখানে শুধু মাছ সেখানে মাছ ছিল, যেখানে শুধু হাঙর সেখানে হাঙর ছিল। আল্লাহ তাআলা একদিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সমস্ত প্রাণীকুলকে উপস্থিত করলেন। হাত্তা ইযা আতাও আলা ওয়াদিন নাম, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম সব কিছু দেখতে দেখতে যাচ্ছেন। হঠাৎ করে একদিন তিনি হঠাৎ করে একটি পিপিলিকা অধ্যুষিত এলাকায় এসে পৌঁছালো। পিপিলিকা ডিবির সামনে যে পৌঁছালো। পিপিলিকা এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের আশা দেখে পিপিলিকার সর্দার পিপিলিকাদেরকে বলছে, হাত্তা ইযা তাওয়ালা ওয়াদিন নামল قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون। পিপিলিকা বলছে, ওহে পিপিলিকার দল, তোমরা তোমাদের ঘরের মধ্যে প্রবেশ করো, বাড়ির মধ্যে প্রবেশ করো, আসতেছে সুলাইমানের দল, অজ্ঞাতসারে তোমাদেরকে সে সুলাইমান এবং তার বাহিনী তাদের পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলতে পারে, তারা বুঝতেও পারবে না। পিপিলিকা যদি পায়ের তলায় পিষে মরে যায় বোঝা যায়, কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পশু পাখির ভাষা বুঝতেন। তিনি পশু পাখির ভাষা বুঝতেন, এই জন্য তিনি দেখলেন যে এই এক পিপিলিকা, ছোট্ট একটা পিপিলিকা একটা ঘাসের ডগা সামনে নিয়ে তার দলকে সতর্ক করতেছে। তিনি আশ্চর্য হয়ে পিপিলিটাকে হাতের মধ্যে নিয়ে বললেন, আল্লাহু আকবার। ফাতাবাসসামা যাহিকান মিন কওলিহা ওয়া ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। সুবহানাল্লাহ, পিপিলিকা কথা বলছে। এই কথা বলা যখন সুলাইমান বুঝতে পারলেন, সুলাইমান পিপিলিটাকে হাতে নিয়ে বললেন, আল্লাহু আকবার। তিনি মুচকি হেসে বললেন, আল্লাহ, তুমি আমাকে যে নিয়ামত দান করেছো, আমার পিতাকে যে নিয়ামত দান করেছো, আমার বংশধরকে যে নিয়ামত দান করেছো, আল্লাহ, এই নিয়ামতের শুকরিয়া করে কোনোদিন শেষ করতে পারবো না। সুবহানাল্লাহ, তোমার নিয়ামতের শুকরিয়া করে কখনো শেষ করতে পারবো না। এই কথা শুনে মক্কার মুশরিকরা বলে, কোরআন তো একটা রূপকথার গল্প। কেন? কারণ কোরআনে বলছে পিপিলিকাও নাকি কথা কয়। অথচ বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে যে পিপিলিকা আমাদের পৃথিবীতে মানুষের সাথে সবচাইতে বেশি সামঞ্জস্যশীল, সবচাইতে বেশি মিল সিমিলারিটিজ হচ্ছে পিপিলিকার। অর্থাৎ মানুষের পরে সবচাইতে বুদ্ধিমান প্রাণী হচ্ছে পিপিলিকা। সুবহানাল্লাহ। এমনকি কিছু কিছু ক্ষেত্রে মানুষের চাইতে অতি অত্যাধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করে থাকে। আজকে থেকে শত শত বছর আগে আমরা কয়দিন হলো মোবাইল নেটওয়ার্ক পাইছি, সর্বোচ্চ গেলে 98 বা 95 পরে হবে, তাই না?
95 পরে হবে। তো 95 সালে একটা সিম কার্ড কেনা লাগতো 8,000 টাকা দিয়ে, আরো অনেকে বেশি টাকা দিয়েও কিনছে আমি শুনছি। তারপরে এরকম একটা মোবাইল ছিল, ওয়্যারলেস এর মতো এরকম অ্যান্টেনা করা। সর্বপ্রথম এই মোবাইলটা আমি ইউজ করছিলাম। তখন নেটওয়ার্ক পাওয়ার জন্য গাছে ওঠা লাগতো। কবেকার কথা? এই 1995 সালের কথা। আর পিপিলিকা নেটওয়ার্ক, পিপিলিকা যখন বিপদে পড়ে যায়, তার দুইটা অ্যান্টেনা আছে এখানে, অ্যান্টেনা সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায়। যত দূরে থাক তার পিপিলিকার বাহিনীরা সঙ্গে সঙ্গে খবর পৌঁছে যায় এবং এই খবরে তাড়াতাড়ি তারা তাকে বাঁচানোর জন্য চলে আসে। সুবহানাল্লাহ। তাদের ডিসিপ্লিন, তাদের শৃঙ্খলা এত ভালো যে মানুষ তার ধারে কাছেও বসতে পারে না। ধরেন আমরা কিছু বন্ধু বেড়াতে গেলাম একটা নদীর পারে, তারপরে নদীটা পার হয়ে একটা ক্যানেলের মতো, আমরা লাফ দিয়েও সেটা অতিক্রম করতে পারবো না, আবার বেশি বড়ও না একটু ছোট। আপনি কি করবেন এটা পার হওয়ার জন্য? আপনি কোনো গাছ বা কোনো সাঁকো বা ব্রিজ খোঁজ করবেন, কিন্তু আপনি যতই চেষ্টা করেন, আপনি নতুন মানুষ হিসাবে ওটা পার হতে পারবেন না, কারণ এখন আপনার গাছ ব্রিজ এগুলা কই পাবেন? পাবেন না। সুতরাং আপনার মনের আশা ওই পারে আর যেতে পারবেন না। কিন্তু পিপিলিকা কখনো এই সমস্যার সমাধান কিভাবে করে শোনেন, তারা নিজেরাই নিজেদের গা দিয়ে ব্রিজ তৈরি করে নেয়। বুঝতে পারছেন? নিজেরাই নিজেদের গা দিয়ে ব্রিজ তৈরি করে নেয়। এক একটা পিপিলিকা একজনের সাথে অ্যাড হয়ে অ্যাটাচড হয়ে তারা প্রথমে ব্রিজ তৈরি করে। এই ব্রিজের উপর দিয়ে তারা ওই যে মাল সামালগুলো আছে সেগুলো পৌঁছে দেওয়ার জন্য আরেক পিপিলিকা সহযোগিতা করে। সুবহানাল্লাহ। পিপিলিকা এমন একটা প্রাণী, যেই প্রাণী তার ওজনের চাইতে 5 গুণ 6 গুণ বেশি ওজনের জিনিস সে বহন করতে পারে। পৃথিবীতে মানুষের পক্ষে সম্ভব? একটা মানুষ ওজন বহন করতে পারে সর্বোচ্চ গেলে 2 মণ। এখন তাকে যদি আপনি 5 মণ বা 7 মণ 10 মণ দেন, সে মারা যাবে, সেটার তলেই পড়ে যাবে, তাই না? কিন্তু পিপিলিকা তার নিজের ওজনের চাইতে অনেক বেশি ওজন সে কি করে? ওয়েট সে গ্রহণ করে, ব্যবহার করে। তাদের মধ্যে ডিসিপ্লিন, তাদের মধ্যে ইঞ্জিনিয়ার ইনস্ট্রাকশন, যেটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কখনো যদি পিপিলিকার ঘর ভাঙেন তাহলে দেখতে পাবেন যে তাদের ওই কারুকার্য, তাদের ইঞ্জিনিয়ারিং সিস্টেম কত সুন্দর। নিচের তলায় কখনো তারা বসবাস করে না। নিচের তলায় সিকিউরিটি গার্ডদের জন্য সর্বত্র তাদের বসবাসের জায়গা করে দেওয়া হয়েছে। ওইখানে ঢুকতে গেলে সিকিউরিটি গার্ডকে লক্ষ্য করে তারপর ঢুকতে হবে। রাজা রানীকে পাওয়া তো অনেক দূরের ব্যাপার, তারা থাকে একবারে মাঝখানে। এমন সুন্দর ডিজাইন করছে, আমরা কয়েকদিন ধরে আনফ্ল্যাট ব্যবহার করি। আমাদের ফ্ল্যাটের ডিজাইন তাদের কাছে কিছুই না, নস্যি। সুবহানাল্লাহ। তারা এমন সুন্দর ডিজাইন করে তাদের রাজা রানীকে বাঁচানোর জন্য সেফটি করে রেখেছে। আর তারা প্রহরী সেখানে নিযুক্ত রয়েছে। আপনি একটা ঢিবিতে কোপ মারার সাথে সাথে দেখবেন সৈন্যগুলা এসে আপনাকে অ্যাটাক করে ফেলবে। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিপিলিকাকে এই ওহী করেছেন, পিপিলিকাকে আল্লাহ তাআলা এই বুদ্ধি বিবেক দিয়েছেন। পৃথিবীতে আমরা এই গোশত সংরক্ষণ করা, বিভিন্ন জিনিস যাতে না পচে যায়, কয়দিন হলে শিখছি। এখন ফ্রিজ আছে, ফ্রিজে ঢুকায় দিলেই থাকে। কিন্তু পিপিলিকা হাজার হাজার বছর আগে তাদের মাল যেগুলো তারা জমা করে, তারা কিন্তু 6 মাস জমা করে আর 6 মাস খায়, বুঝছেন? আর কখনো তারা বসে থাকে না। 6 মাস যে জমা করে পুরা বছরই তারা কাজ করে, কখনো তারা বসে থাকে না। তারা তাদের মালগুলাকে নিয়ে তাদের গোডাউনে রাখে। এই গোডাউন থেকে আবার কখনো কখনো বের করে রোদ্রের তাপে শুকায়। তার মানে ওরা বুঝতে পারে যে আর্দ্রতাতে জিনিস নষ্ট হয়ে যেতে পারে, জন্য মাঝে মাঝে রোদ্রে শুকানোর জন্য বাইরে নিয়ে আসে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। তারা এত সুন্দর ডিসিপ্লিন নিয়ে তারা কাজ করে এবং তাদের মধ্যে কোন রকম ঝগড়া ঝাঁটি মারামারি নাই। আমরা যেমন আজকে খুতবা দিচ্ছি দাঁড়ায়া, খোঁজ গল্প করি অথবা মিটিং করি, পিপিলিকারাও ঠিক এইভাবে মিটিং করে এবং তাদের নেতা কর্মীদেরকে সেইভাবে উদ্বুদ্ধ করে এবং ডিসিপ্লিন অনুযায়ী চলার জন্য তাদেরকে আদেশ দেয়। সুবহানাল্লাহ। আজকের একটা দল নির্বাচন করার জন্য উঠে পড়ে লাগছে, অথচ বারবার বলা হচ্ছে যে আপনার দলটা গুছান। ফেসবুক খুললেই চাঁদাবাজি, অমুক জায়গায় বিএনপি। ফেসবুক খুললেই চাঁদাবাজি, ব্রাহ্মণবাড়িয়া বিএনপি। অমুক জায়গায় বিএনপির পাশাকে লাল করে ফেলছে মেরে সেনাবাহিনীরা। কি পান না খবর? এইগুলা কি বিএনপি নেতা কর্মীরা দেখে না? হ্যাঁ, তারা কি এটা একটু বলতে পারে না যে ঠিক আছে আমরা আমাদের দলটা আগে গুছাই, নির্বাচন পরে দেখবো? আমাদের দলই তো ঠিক নাই। এখনই তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করে
দেশটারে পঙ্গু করে ফেলতেছে, আনডিসিপ্লিন করে ফেলতেছে। মানুষ যে 90% মানুষ যে তাদেরকে চায় না, এই বিষয় তারা এখন বুঝে গেছে। বুঝে যাওয়ার পরেও তারা তাদের হঠকারিতা থেকে দূরে সরে যাচ্ছে না। যতক্ষণ পর্যন্ত হঠকারী থেকে দূরে সরে না যাবে, ততদিন পর্যন্ত এই বাংলাদেশ শান্ত প্রিয় হবে না, এবং তারাও কখনো তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবে না। সেই সাথে একটা জিনিস কান খুলে খুলে রাখেন, একবার যখন এই দেশে বিপ্লব হয়েছে, এই দেশে বারবার বিপ্লব হবে, বারবার বিপ্লব হবে। এই ফ্যাসিবাদী আচরণ মানুষ আর সহ্য করে নিবে না, অসম্ভব নিবে না। তবে সামনে যে বিপ্লব হবে, ইনশাল্লাহ সেই বিপ্লব হবে ইসলামী বিপ্লব। এই বিপ্লব যদি একবার ঘটে যায়, তোমরা তার ধারে কাছে আসতে পারবে না ইনশাল্লাহ। তো বলছিলাম, পিপিলিকা হচ্ছে এমন একটি প্রাণী, যেই প্রাণী ডিসিপ্লিন মেনটেন করে চলে। পিপিলিকার উপর আলোচনা করতে গেলে 1.5 ঘন্টা সময়ের প্রয়োজন। আমি জাস্ট আপনাকে বুঝাইলাম যে সুলাইমান আলাইহিস সালাম শুধু মানুষের শাসক ছিলেন না, তিনি পশু পাখির শাসক ছিলেন, তিনি জিনের শাসক ছিলেন, তিনি সারা পৃথিবী শাসন করার পরেও আল্লাহ যখন বলবে, হে মানুষ, ব্যস্ত মানুষটিকে বলবে যে তুমি কেন আমার ইবাদত বন্দেগী করো নাই, সে বলবে, আল্লাহ আমার 10টা 15টা 20টা ফ্যাক্টরি ছিল আল্লাহ, এগুলার খবর নিতে নিতে আমি আপনার ইবাদত বন্দেগী করতে পারি নাই, সময় পাই নাই আল্লাহ, আমি খুব ব্যস্ত মানুষ ছিলাম। আল্লাহ তাআলা যখন সাইয়েদানা সুলাইমান আলাইহিস সালামকে সাম্রাজ্য সহ এর সামনে হাজির করা হবে, তখন লোকটা লজ্জায় পড়ে গিয়ে বলবে, আল্লাহ কি যে বলেন, কোথায় সুলাইমান আর আমি কোথায়? আমি নয় বাংলাদেশের 20টা ফ্যাক্টরির মালিক ছিলাম, আর সুলাইমান সারা পৃথিবীর শাসনকর্তা। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ, আসলে আমি ভুল করছি। বলেন, ব্যস্ততার অজুহাত দিয়ে আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থেকে আল্লাহর সন্তুষ্টি কখনো লাভ করা তো দূরে থাক, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। কথা বলে ঠিক কিনা? আপনারা দেখেছেন ফেসবুকে বা ইউটিউবে যে একটা লোক আছে যার হাতও নাই পাও নাই, দেখছেন না? হাতও নাই পাও নাই, অথচ সে সাঁতার প্রতিযোগিতায় ফার্স্ট হয়, সারা পৃথিবীতে বিশ্ব চ্যাম্পিয়ন সে। কথা মনে বুঝাইতে পারে, যারা দেখছেন তারা জানেন। তো লোকটাকে জিজ্ঞাসা করা হলো, তো তোমার হাতও নাই পাও নাই, তো তুমি কি করে এরকম ফার্স্ট হও? তো বলতেছে, আমার হাতও নাই পাও নাই, সেই সাথে আর একটা হাত নাই, সেটার নাম অজুহাত। কি নাম? কথা কয় না, অজুহাত। আমার হাত নাই পাও নাই, সেই সাথে অজুহাতও নাই। আমার হাত আছে, পা আছে, আমার অজুহাতও আছে, আমার অজুহাতের শেষ নাই। এটা হইলো না কে, ওইটা হইলো না কে, আল্লাহ এটা দিল না কে, আল্লাহ হেরে তনি বানাইলো, আমার বানাইলো না কে, আল্লাহ তারা বেশি দিল, আমারে কম দিল কে। অজুহাতের শেষ নাই, আমাদের অজুহাতের শেষ নাই। অজুহাত দিয়ে লাভ হবে না, কিয়ামতের মাঠে ধরা পড়ে যাবেন। এইবার অসুস্থ ব্যক্তিকে আল্লাহ জিজ্ঞাসা করবেন, ও অসুস্থ ব্যক্তি, তুমি কেন আমার ইবাদত বন্দেগী করো নাই? আমি তো কোরআনে বলেছিলাম, জারিয়াত সূরা 51 নম্বর সূরার 56 নম্বর আয়াতে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন আর মানুষ সৃষ্টি করি নাই, তবে সৃষ্টি করেছি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। বান্দা, তুমি কেন আমার ইবাদত বন্দেগী করলা না? বলবে, আল্লাহ আমার চাইতে অসুস্থ ব্যক্তি দুনিয়াতে আর কেউ ছিল না। আমার হাই প্রেশার ছিল, আমার ডায়াবেটিস ছিল, আমি হাঁটতে পারতাম না, আমি চলতে পারতাম না, বিছানায় গা এলিয়ে দিতাম, আমি বিছানায় পড়ে থাকতাম। আল্লাহ, এত অসুস্থ অবস্থায় আল্লাহ তোমার ইবাদত বন্দেগী আমি কি করে করতে পারি? বলেন, যাকাত দিচ্ছেন না তো জাকাত 1 বছরে দেওয়া লাগে, ঠিক আছে, জাকাত 1 বছর পরে 1 মাস পরে দিলে তাও চলবে, দেওয়া যাবে তো নাকি? জীবদ্দশায় বেঁচে থাকলে জাকাত দিলেই মাফ হয়ে গেল। জাকাত ফরজ না? ফরজ। সিয়াম থাকতে পারেন নাই, রমজান মাসে অসুস্থ ছিলেন, অন্য সময় ওই সিয়াম পালন করলে হবে, হবে কিনা? হবে। হজ করতে পারেন নাই, আপনার হজের সময় চলে যাচ্ছে, কিন্তু শেষে যে হজ করলেন বা মরিয়েই গেলেন, মরে যাওয়ার পরে যদি আপনার সন্তান আপনার পক্ষ থেকে বদলি হজ করে দেয়, হয়ে যাবে, হবে কিনা? দান করতে পারেন নাই, আপনার পক্ষ থেকে আপনার সন্তানেরা মরে যাওয়ার পর দান করে দিল, এটা আপনার কবরে পৌঁছাবে, পৌঁছাবে কিনা? কিন্তু সালাত এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত, as-salat kanat alal mu'minina কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত হচ্ছে নির্দিষ্ট সময় পড়ার জন্য এসেছে,
নির্দিষ্ট সময় আসলে আপনাকে সালাত পড়তেই হবে বাই দা হুক অ্যান্ড ক্রুক। আপনি যদি অসুস্থ থাকেন তবু পড়তে হবে। আপনি যদি গুয়ের ট্যাঙ্কি আছে না, টয়লেটের মধ্যে এতটুকু ডুবে গেছেন, তাও সালাত পড়তে হবে, পড়তে হবে। মা বোনদেরকে নির্যাতন করতেছে আফগানিস্তান, লেবানন, বিভিন্ন জায়গায় ধর্ষণ করতেছে, ওই মুহূর্তে যদি সালাতের টাইম হয় তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতেই হবে, সালাত মাপ নাই। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না বসে পড়বেন, বসে পড়তে পারেন না শুয়ে পড়বেন, শুয়ে পড়তে পারেন না ইশারায় পড়বেন, তবু সালাত পড়তেই হবে। বলবেন ধর্ষিতা নারী কি করে সালাত পড়বে? ধর্ষণ চলতেছে, এই মুহূর্তে তাকে ইশারায় সালাত পড়ে নিতে হবে। সালাত এমন একটা ইবাদত। আর আমরা অজুহাত করে সময় পার করে দেই, সালাত আদায় করি না। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আযাউস সালাত ওয়াত্তাবাউ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। মারিয়াম সূরা 59 নম্বর সূরায় আল্লাহ বলতেছেন, শোনো, অনেক লোক পৃথিবীতে আসবে, নেক্সট জেনারেশন, তারা কি করবে? সালাতকে নষ্ট করে দিবে এবং মনের প্রবৃত্তির অনুসারী হবে। আসরের নামাজ যাচ্ছে, যাক যাক পড়বো নে, আরে এখনো তো বেলা ডোবে নাই। ওরা হচ্ছে সেই লোক যারা গাই নামক জাহান্নামে যাবে, সবচাইতে নিম্ন শ্রেণীর যে জাহান্নাম, একেবারে নিচের জাহান্নাম। নামাজ পড়ছে তারপরও গাই নামক জাহান্নামে যাবে, কারণ সালাত নিয়ে টাল বাহানা করছে, সময় ছাড়া অসময়ে পড়ছে, ঠিক মতো টাইম মতো পড়ে নাই। মসজিদে গিয়ে সালাত আদায় করতে হয়, মসজিদে না পড়ে মনে করে যখন ইচ্ছা তখন পড়বো, মনে ইচ্ছা যেমন হচ্ছে পড়বে, ও সালাত পড়েও গাই নামক জাহান্নামে যাবে। সুতরাং আপনি যতই অসুস্থ হন না কেন, কোনো অজুহাত চলবে না। যে অবস্থায় আছেন অজু করতে হয়, অজু না করতে পারলে তায়াম্মুম করবেন। তায়াম্মুম যদি করতে না পারেন, শুধু অজুর নিয়ত করবেন, যেহেতু এমন পরিস্থিতির মধ্যে আছেন এখানে অজু করা যায় না, তায়াম্মুমও করা যায় না। টয়লেটের মধ্যে যদি পড়ে যান, তাহলে আপনি কি সেখানে পারবেন নাকি? মনে করতেছেন টয়লেটে কেমনে পড়বো? আগে আমাদের বাপ দাদারা যে টয়লেট বানাইতো, এই টয়লেটের মধ্যে বহু মানুষ পড়ে গেছে, যায় নাই? এখন নাই আপনার টয়লেট আধুনিক টয়লেট। এটা একটা উদাহরণ, এক্সাম্পল দেওয়ার জন্য বললাম। এবার আসেন, আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তুমি অসুস্থ এই জন্য পড়ো নাই, তো তুমি কি মনে করো পৃথিবীতে তুমি একাই অসুস্থ ছিলে, আর কেউ ছিল না? ও তো বলবে যে আল্লাহ, আমার চেয়ে কোনো অসুস্থ ব্যক্তি ছিল বলে আমার মনে হয় না। আল্লাহ তাআলা এবার কাকে ডাকবেন বলেন তো? কাকে ডাকবেন? সাধারণ মানুষকে না কোনো নবীকে ডাকবেন? নবী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। কাকে ডাকবেন? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে তার সামনে উপস্থাপন করবেন, দেখো তো আমার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কতটা কষ্ট করেছে। লাইভ সম্প্রচার দেখানো হবে, এই যে দেখো আমার নবী আইয়ুব কি কষ্ট করছিল। হ্যাঁ, তাকে মানুষ ভাগাড়ে ফেলে দিয়ে এসেছিল, এতটা কষ্ট। তার 7টা সন্তান ছিল, সে 7টা সন্তান মারা যায়। 4জন বিবি ছিল, সব বিবি চলে যায়, একটা বিবি ছিল। শত শত পাখি, জমি ছিল, সব জমি ভূমিকম্প ধ্বংস হয়ে সব চলে গেছে। সে ঘরের মধ্যে একা নির্জনে তার অসুস্থতা নিয়ে পড়ে আছে, তবু সে আল্লাহর নাম বলে নাই। আমার আইয়ুব তো আমার ইবাদত বন্দেগী ত্যাগ করে নাই এত কষ্ট পাওয়ার পরেও। আমাদের দেশে প্রচলিত আছে যে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি সারা গায়ে এমন পসরা হয়েছিল, সেই পসরা থেকে পোক বের হইতো, সেই পোক নাকি চিংড়ি মাছ। আমরা খাই না, আউযুবিল্লাহ। আরে আগে একটা 10 টাকা দামের বই পড়তেন না, কি করলে কি হয়, মানুষ কেন গরিব হয়, এটা বই আছে না? এই বইটার মধ্যে একটা প্রশ্ন আছে যে চিংড়ি মাছ কিভাবে এসেছে। তে বলছে চিংড়ি মাছ হলে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের গায়ের পোকা। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোন নবীকে অপমানজনক কোন শাস্তি দেন না, অপমানজনক কোন পরীক্ষা করেন না যে তার সেটা অপমান হবে। হ্যাঁ, তাকে আল্লাহ রোগ ব্যাধি দিয়েছিলেন, কিন্তু তার গা পচে গিয়েছিল বা এই ধরনের কিছু পোকা বের হতে, এগুলো মিথ্যা কথা। আমাদের দেশের ফকিররা গান বানাইছে কি, ও যে 18 সাল কিরাই খাইলো তবু সে বললো না দরদি, প্রেমের মরা নাকি জলা ডোবে না। মরে দেখ জলে ডোবে কিনা। 18 সাল কিরাই খাইলো, মিথ্যা কথা। বরং আল্লাহ তাআলা তাকে অনেক পরীক্ষা করেছিলেন, সে অনেক অসুস্থ ছিল, ধৈর্যের বাইরে যখন কুলাইলো না তখন সে আল্লাহর কাছে ফরিয়াদ করেছিল। সূরা আম্বিয়া 21 নম্বর সূরার 83 নম্বর আয়াতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াজ-যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। নবী স্মরণ করো আমার বান্দা আইয়ুবের কথা,
যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দুঃখে কষ্ট পতিত হয়ে বলেছিল, আল্লাহ আন্নী মাসানিয়াজুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি আল্লাহ, সুতরাং তুমি তো দয়াবান, তুমি তো রহমান, তুমি আমার দোয়া শ্রবণ করো। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, বললেন না যে আল্লাহ দুঃখ কষ্ট আপনি দিবেন। হ্যাঁ, দুঃখ কষ্ট আপনি আমাকে দিয়েছেন না, আমি নিজে পতিত হয়েছি আল্লাহ। মানে কতটা বিনয় থাকলে সে এইভাবে দোয়া করতে পারে। ফালাম্মা কাশাবনা যুর, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলাম এবং তার কষ্ট দূরীভূত করে দিলাম। সে যখন পানি দিয়ে গোসল করতেছিল তার সমস্ত শরীরের রোগ ব্যাধি চলে গেল, আর উপর থেকে সোনার ফড়িং পড়তেছিল। সহিহ বুখারী হাদিস আছে। সুবহানাল্লাহ। কিসের ফড়িং? সোনার ফড়িং। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা তার পকেটের মধ্যে ঢোকাচ্ছে। আল্লাহ বলতেছেন, হে আইয়ুব, আমি কি তোমাকে এখান থেকে অমুখাপেক্ষি করি নাই? আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ তোমার করুণা, তোমার রহমত যদি আসে সেটা নেব না কেন? সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার সন্তান ফিরায় দিলেন, তার ধন সম্পদ সবকিছু ফিরায় দিলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ বললেন যে আমি তাকে আরো বেশি দিলাম পরীক্ষা করার পরে। তো আল্লাহ বলবেন যে হে আমার বান্দা আইয়ুব যদি এত কষ্ট নিয়ে ইবাদত বন্দেগী করতে পারে তো তুমি কি? তুমি পারো না? এইবার এক দাসকে ডাকবেন আল্লাহ, কর্মচারী, সকাল 8টায় ঢুকে রাত 12টায় বের হয়, আছে না নাই? গার্মেন্টস ফ্যাক্টরি চাকরি আছে না নাই? এমনকি 2টাও অনেক সময় করা লাগে। সকালে আবার টালমাটাল হয়ে আবার ডিউটিতে যায়। ও বলবে যে আল্লাহ দেখো আমি কি পরিমাণ কষ্টের মধ্যে ছিলাম, কি পরিমাণ দায়িত্বের মধ্যে ছিলাম যে তোমার সালাত আমি কখন আদায় করব? আমি তো একটা কর্মচারী ছিলাম, আমি একজন দাস ছিলাম, আমার এই মনিব যদি চাইতো আমি পারতাম, নাহলে তো পারতাম না। আমি কি করে তোমার ইবাদত বন্দেগী করবো? আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ বলবেন তুমি কি একাই এত ব্যস্ত ছিলে? হ্যাঁ, এত কর্মচারী হিসেবে তোমার কি একাই এত দায়িত্ব ছিল? আর কি কারো দায়িত্ব ছিল না? আল্লাহ তাআলা এবার কাকে ডাকবেন বলেন তো? সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকবেন। বলবেন আমার বান্দা দাস অবস্থায় আমার ইবাদত বন্দেগী করেছে, তুমি কেন পারো নাই? বলেন তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি 7 বছর জেল খাটে নাই? হ্যাঁ, 7 বছর জেল খাটছে, তাকে অমানবিক কষ্ট দেওয়া হয়েছে, কত পরীক্ষায় সে নিপতিত হয়েছে। জুলাইখা তাকে কামনা করেছে তার কাছে আসার জন্য, কিন্তু সে জেলখানাটাকে বেছে নিয়েছে। আল্লাহর মুখলেস বান্দা না হলে সেটা হয় না। আল্লাহ বলবেন যে আমার বান্দা ইউসুফ কি বেশি কষ্ট করেছিল নাকি তুমি বেশি কষ্ট করেছিলা? বান্দা বলবে যে আল্লাহ তোমার বান্দা ইউসুফের কাছে তো আমি কিছুই না, ইউসুফ জীবনে কত কষ্ট করেছে। সুবহানাল্লাহ। সুতরাং ভাই এবং বন্ধুগণ, কোন অজুহাতেই আল্লাহর ইবাদত বন্দেগী থেকে দূরে থাকা যাবে না। আজকে শেষ দিন, মানে শেষের আগের দিন, 10 দিনের কথা বলেছিলাম যে আল্লাহ তাআলার কাছে এই 10 দিন সবচেয়ে বেশি প্রিয়। এমনকি কেউ যদি জিহাদে গমন করে তার চাইতেও বেশি প্রিয় এই 10টা দিন আল্লাহর কাছে ইবাদত বন্দেগী। আমরা কি করতে পেরেছি জানি না। আমরা যারা কোরবানি করব অথবা নাই করব, তারা আমাদের শরীরের অবাঞ্ছিত লোমগুলা এবং আমাদের নখগুলাকে রেখে দিব এবং কালকে, আগামী কালকে কোরবানির পরে এটা কোরবানির নিয়তে কোরবানি করব যে আল্লাহ আজকে শরীরের একটা চারা, একটা নখ, পশম আমি দিয়ে দিলাম, তোমার জন্য যদি এই পুরা শরীরটা দেওয়া লাগে তাও দিব ইনশাআল্লাহ। আল্লাহ রাস্তায় নিজেকে বিলিয়ে দেবো ইনশাআল্লাহ। এই ফিলিংস যেন তৈরি হয়। কোরবানি আমাদেরকে এসেছে কি কারণে? কোরবানি করি আমরা প্রত্যেক বছরের ট্রেনিং প্রাপ্ত হই। কুফার মুশরিকরা যদি আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করে যে ট্রেনিংটা যেন কাজে লাগাইতে পারি, ওদেরকে আল্লাহর রাস্তায় এইভাবে কোরবানি করা হবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আল্লাহ বলতেছেন কুলু আতিমুল কানি ওয়াল মু'তারা, এই পশু যখন জবে হয়ে গেল তখন